সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ইমান হলো তাসদীকুন নবী বিমা জা বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছ থেকে যতটা লইয়া আইছে ওটা তারে বিশ্বাস করা। বিশ্বাস হইল দিলে জানে বিশ্বাস করা, আর দিলে এর গ্রহণ করা, আর দিল এর ভিতরে খুশ থাকা। তসলিমুল কলবে বিহি ও রেজাউল কলবে লাহু মা গায়াতুল ইজলাল। আর নবীর আনিত আদর্শরে নেহায়ত ভক্তি আর সম্মান রয়েছে। মা গায়াতুল ইজলাল ও নেহায়তুল তাজিম। এরকম ইমান হাসারুর ইমান খবর দিল আজি হইলেও আল্লাহ তারে স্থির হইলে শান্তি হয়ে যায়। মানুষ গরম মানুষ শান্তি হয়ে যায়। ও হজরত উমর রাদিয়াল্লাহু খলিফা বানাই দিয়েছেন তারা। খালি হজরত আবু বকর কাছে একজন মানে কইছেন এন বড় গরম বলে তান উপরে খিলাফতের জিম্মাদারি যে সময় পড়ে যাব দেখবা যায় না গরম রয়েছেন না। যত মানুষ আল্লাহ বড় বানায় আর বড় কিরে করেও আল্লাহ তাকে যে সম্মান দিয়েছেন এটা সম্মান দিয়ে পালা খামা লাগায়। যত বড় মানুষ এগুলো শক্ত রইতে পারত না, এগুলো যে তার মেজাজ খায় না। কারণ এই যে ওলটাকে বেশি খাম করতো আল্লাহর দিন টাকা লাগে হইলে যায় মন তাই গিয়া লাগ মেটাইতে হইবে না, একজন ফাওয়ারি মানুষ ও গিয়ে পারব। গতিকে এরা আল্লাহর কাছে খবর বেশি। এখন আমরা মুসলমান হল ও মুসিবত ও দুঃখ আপনারা বলছেন যারা আমার সামনে সব টুপি আল্লাহ। আর আগেও ওলা আসলা সারা মুসলমান হল টুপিওয়ালা। হযরত শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাইতা জিনতা এলাকা থেকে শুকর দিতা নানান প্রোগ্রামও যেটা আর গিয়া দেওয়ান গপ হতা। সিলেট জেলার একটা খিতা আছে, একটা মুলুক আছে जिसको जोईता कहा जाता है। तो नाम 100% लोग टोपी वाले 100 मानो टोपी वाला उखला मानो दाढ़ी वाले या गप करता এগুলা আয় আল্লাহ কিতা হইল যেটা তো আপনারা বাসিয়া রইতে হইয়া জরুরি ওটা দুই একটা আর কি হইয়া দুজন হইয়া আইলে ও তো কত মানে গুছা হইল এটা হইলে কিতা হইল। আমার তো সব আল্লাহ দিবে আর যারা কম দিতে নাই, যদি দুঃখ দেয় না এই কারণে তাহলে আরো বেশ পয়সা হবে। এখন ওই সময় আসছে যে মানে ও ছবি যেটা দেখে ও ওটা লয়, ছবিতে যেটা দেখে ওটা নয়। মোবাইল ছবি আয় না, ছবি যেটা দেখে মানে ওটা আপনারা গেছেন কোনোখানে আল্লাহ বা আল্লাহ রসুল কইছেন বলে আহের যুগ মোবাইল বাড়িব ছবি দেখিয়া তোমার তারার খাসলত আর তারার অভ্যাস ওটা লইও ওটা কইছেন না। আপনি উনতে টুপি ফেলাইলা এরপরে খরেদি চুল এমনভাবে কাটেন বিদাউল বাড়িতে নেবে বলা এটা তো না নবী করছেন না সাহাবায়ে কেরামে করছেন না আপনারা উলামায়ে কেরামে করছেন, তারা কোনোদিন এটা করছেন। এটাই খারে ফলো করবে, খারে নমুনা বানাইয়া চলতে চায়। দিনের যত কাম আছে যত কাম করে করবে এটা আমরা মনে করি যে এগুলো হলো কাম, আসলে আল্লাহর কাছে আর বড় দিনের কথা আমরা
খালি যুগ জিজ্ঞাসা করতাম। আর আপনার জান উপরে নির্ভর থাকে, বালা মানুষ নির্ভর থাকে, বড় আলিম বুঝেন সকলটা, না বুঝলে বুঝিয়া বেড়াইয়া হয় ওলা আলিম হল দিয়া এনার লগে আমরা সকল চলতাম। আর নাই না যাত্রা আমরা কঠিন হইব। ইমানের মানাটা হইলে সংক্ষেপ মানা। ইমানের মানা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটা আল্লাহর কাছে লইয়া আইসে, এটাও তো কোরআন হাদিস আছে, ওখানে লইয়া আইসে, এখানে একেবারে সত্য, একেবারে পুরা পরিষদ দিলেও দৌড়াবে হইতে এটা একেবারে সত্য। তার মাঝে অসত্য মিথ্যা কোনটা নাই। আর এরপরে এরা দিলে গ্রহণ করে নিত, নবীর শরীয়তে দিলে গ্রহণ করে নিত, কবুল করে নিত দিনে। আর দিল এরপরে খুশি রইত যে নবীর যত কাম এটা বালা, এটা আশা, আর এই যে বিধান নবী দেয়া গেছে, আমি এগুলোকে বড় খুশি, বেজান নাই। আর নবীর আনিত আদর্শে রইত ইজলাল, সম্মান আর তাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত আদর্শে রইত, ওখানে নাম হইল ইমান। ইমান রে ৬০টা সূরতে ভাগ করিয়া বয়ান করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনারও বাড়িল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৩ নম্বর আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলু জামিআ আহকামি। ৪ নম্বর ইমানের উপসর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। ও যে কলিমা মেয়াসা হল লগে ও খাতির হয়ে যাবে আপনার আগে যে পালা হয়ে যায় না, এলার ভিতর নাই। এগুলা যদি ইমান হয়ে যায় খালি মেয়াসা সময় একটা কথা আপনার মাথায় পিতা হোক, মেয়াসব খুশিবা মাথায় এলে হইবা, জানেন না তো হইবা, আমি জানিয়া হইব। ও তো আপনি ওখানে দরিয়া রওনা হইলে আল্লাহ তাআলা নিয়া আপনার টান লোকে দয়া করে ব্যস্ত হারাইতা। হাজির মজলিস কিতাব হইতে আমার কইলাম কিতাব আল্লাহ তাআলা আমরা হকলর আইকুর আওয়া বোয়া খোয়া গুনা হলদারে কবুল করুকা, আর আমরা গুনার কুফরা বানাই দুকা। আর আমরা হলে একটা খুদা রয়ে গেছে কি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যখন খলিফা হইলেন, আগে তো মানে কোনো বড় মারাত্মক গুনাহ হইলে এগুলো আউয়ুন সামিনালার এই দেশে রেখা যা হাদাই যেটা বাড়িতে নেই, এটা হইলে ইমানদার মানুষ। আর এগুলো গেছে কি ব্যবহার এগুলো হাদাই দিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে আর খাদাইও না, এখন বাড়ি জায়গা দিও, কারণ খাদাই দিও যদি তো তুমি এগুলো খাদাইলা, হিগে এগুলো খাদাইলো, হিগে এগুলো খাদাইলো, হিগে মানে খাদাইলা হগু খাদাই খারা যত গু এক নয় তোমার বেটিলে এই কাম এখন নাই, আগে আসে। এখন যেটাও করে আপনি বুঝাইতে বুঝানো চাইতে না, ভাষাটা নরম রইত কইবেন আমার কথা আপনারা বুঝলেন। বা যেটাও দোকানে আছে বাবা এটা হইল না, বা এটা বড় বা খান তুমি এটা হইলে আমার বড় সরম হবা, এনে লাগিব দিল লাগি যায়, নরম কথা দিল লাগি যায়, আর দৌড়াইব পিটিয়ে যায়। আপনি হলে ওয়াল পাত্রে মেলা জুড়ে এটা পাত্রে ওয়ালও গিয়া ঠেলা খাইয়া আবার আপনার মুখে আইয়া বলে না। আর যদি ফেক তখন দিয়ে এটা মারেন ওয়ালও, তো ফেক সারা ওয়ালও রয়ে গেছে, আপনার বাইরে আইতো না, হলো ওয়ালও রয়ে গেছে। বলা আপনি যে সময় নরম ভাষায় বুঝাইবা হয়ে যাব।
বুঝছেন নি? আর যদি শক্ত বাসায় আপনি খোয় আপনার জবাব দিলে খোঁজটা মতো যাও কিতা হতো আমি দিয়ে দিই বাইক কিতা হবেন না আমরা রূপায়ণ আছে আমার মেয়ের সব প্রেম করে সব রূপায়ণ আছে সকল গেল 60 টাকা দিতা আমার কোয়েন তার আল্লাহ আল্লিম বানাইতে আমি তো এটা বুঝিয়ে দিতে পড়েন না পড়ার পালা নাই অত বড় আর ও লালা সকল সাথে হবেন আরো মেয়ে সব কইতরা আমি তো সরকার বহুত দিলাম কোয়েন তো রুয়ের উপরে এখন আপনি আপনার আর দিয়া আমার ওই 1000 টাকা ঢোকা মাদ্রাসা আমার কোয়েন কিন্তু লাগে আপনারা দোয়া খান করো ও তারাও দোয়া করলা ওই গুণ তো আসছে তাই মায়া কোনো চাইছেন আল্লাহ এটা বড় বাদ খাম আল্লাহ তালায় আমার উপায়ন স্বর্গ উপায়ন বড় বুঝবো এই যে কতদিন আরব গিয়া রইয়া তার কিছু টাকা লইয়া আইয়া বাড়িতে সাহেব বাড়ি বানাইছে বড় সুন্দর বাড়ি আর 5 জনের মাঝে আরো 2 জন আরব রয়েছেন তো এরা দুজনে তুলা ও 2 জন মাঝে বড় গোয়ার হাল বানাইছেন বাড়ির উপর তারাত বানাইছেন গোয়ার আমার কইলে আমি এখন গোয়ার বানাইতাম বলে বানাইতে না নিচে তুমি যেন হলরে গোয়ার বানাই দিলে আমার উপায় আছে তুমি যেন বানা বলতে আমি টাকা পাঠাই আপনার কাছে আপনি বানাই দিল না টাকা আমার কাছে না তুমি আরো চাকরি আমার দিও না যা চাকরি আমার কাছে এখন আসে ওই মিস্ত্রিকে দেও না তোমার বড় ভাই দিত ও মিস্ত্রিকে দেশের দায়িত্ব আমি একটা খেয়েও আমার করা লাগছে না করানি আল্লাহ দিলে গড় হয়ে ভারতে খুশি যে তুমি জানার দোকানটা বানাই গেলে 2 জনে তুমি প্রত্যেক এক গড় হয়ে আর আরামে খাইতে ওখানে বাপর খাও এক বেটা আমার হয় মেসার একটা কথা শুনে বড় দুঃখ লাগছে ওলে কিতা আপনার ফুয়াগুলি বিন হয়ে গেছে যেগু বড় যেগু আগে আরো বাঁচবে বিন হয়ে গেছে কি ও তোমার দুঃখ লেগে গেল না মই বাপে মই তো দুঃখ লাগল না পাইছে এখন টাকার হাসাও হ্যাঁ গোয়ার বানাইতে আমার কইল আমি এখন গোয়ার বানাইতে আমার বাড়ি বানাই মাঝে মানুষ শখ আছে না বানা তোমার রুজি বানাইছে কিন্তু ফুয়া কেড়ে আছে অথচ ফুয়া আমার মরিত বড় বাধা মানুষ হেন কইলা বলছে ফুয়ার গুসা করিয়া আমি গুসা করিয়া বই থাকি যদি আর ফুয়াই আমার নারাজ হইলে আমিও বুঝি আমি নারাজ বিপদ হইবে না মরার পরে আল্লাহ কেউ আসছে ওটারে টুপি নাই যে টুপি বুঝে পেনটাই লয়ে জানে আর সুর আমরা যারা সমানে হাতিওয়ালা খাতে জানি সমান করিয়া আর যদি সুন্দরী সুর ওই মেসা হলে রাখেন হাওয়া মহলে তো রাখে না এটা মেসা হলে রাখবা সমান একটু সুর আর না খামাইলিতে আমরা খামাইলে দুঃখ পাই গতিকে সমান করিয়া খাই আমার মেসব রহমতুল্লাহ আলাইহি ভয়ঙ্কর মেসব নখ ফেলেন কিলা চুল ফেলেন কিলা পয়সাও শিকাইতা নখ ফেলেন কিলা চাকুরি হান্টুব করে আনছো আনি ডাক দিলে আমার নৌকো কিন ফেলাইব আমি নৌ ফেলে তো হয়তো ফেলাও তুলে গেছি মনে যে এক মাথা তো না ফেলাই ও তুলছে না অগু ফেলিয়া ও সাহায্য টাঙ্গ অগু ফেলিয়া অগু এরপরে উস্তা এগুন এরপরে পেন্সিল আর পেন্সিল তার নাম জানুক না হইলা অগু এর বাদে অর্জুনতা তারপরে সকল পরে বুড়ি আঙ্গুল এখন বলে দেয় না আর বাবুয়ার তো তরতিব নাই একটা তরতিব আছে বুড়ি আঙ্গুলির দোষা আর হোমাতে দিতা বুঝা তো ওখান শূন্যতে নবী নখ তো খাটি বাবু কিন্তু শূন্যতে নবী আপনার নখ কাটার মাঝে আইসে যে আল্লাহ দুয়ে গেলে দেখবা কেমন দিন বাজে মানে খালি আল্লাহ শূন্যতে খায় নখ কাটার কারণে মাফ করে দিয়ে